হ্যালো বন্ধুরা, আজকে আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ছেলে স্নান দান কমপ্লিট, ও একটু মর্জি করছিল, তার জন্য আর কি ওকে কোলে নিয়ে আমি চেঞ্জ করিয়ে দিচ্ছিলাম। তো সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের দিনটা। তো অনেক কষ্ট করে আমি ছেলেকে ঘুম পাতিয়ে দিয়েছি। ওর এটা ঘুমের টাইম না, তো ওর ঘুমের টাইম হলো 1:30 থেকে 2টো। তো এখন 11:30 কি 12টা বাজে। ওকে আমি যদি এখন ঘুম না পাড়াতাম ও এতক্ষণ কাঁদতেই থাকতো। তার জন্য ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার স্নান দান হয়নি, কাপড় ছেড়ে রান্নাবাড়া করেছিলাম। আর এখন ঘরদোর মুছে কাপড় কিছু ধোয়ার আছে, ধুয়ে তারপর স্নান করব। তো তার জন্য আমি যদি এখন স্নানে চলে যাই ও ঘরে কান্নাকাটি করবে, তার জন্য এই তো ঘর মোছামুছি আমি করছি। ঘর মুছে তারপর আমি স্নানে যাব। তো আমি যদি ওকে ঘুম পাতিয়ে না যাই না, তো ও মর্জি করবে অনেক, সবার সাথে হাল্লাচিল্লা করবে। তার জন্য আমি ওকে ঘুম পাতিয়ে দিয়েছি। তো ঝটপট করে ঘরদোর মুছে নিই, চলো। তো ঘরদোর মুছে আমি স্নান করে চলে এসেছি ঘরে। আর ছেলে ঘুমে, তোমরা তো জানোই, তার জন্য আমি কথা বলতে পারছি না, একটু ম্যানেজ করে নিও। তো অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম। কাপড় টুপড় অনেকে ধোয়া হয়েছে, ধুয়ে সব মেলে তুলে দিয়েছি। এদিকে ওদিকে সব দিকে মিলিয়ে আছে। আর রান্না বাড়া প্রায় ধরতে গেলে শেষই, বরমশাই রান্না করেছে আজ। আর হলো মানে আমি তো অনেক কাপড় টাপড় ধুয়েছি। তো তারপর হলো যে ও ঘরে আছে আজকে যেহেতু ছুটি, তার জন্য। আর আমি এখন স্নান করে এসেছি কাপড় নাড়া দিতে। দেখো অনেক কাপড়, কিছু দেখা যাচ্ছে না। কাপড়গুলো নাড়িয়ে দিই, যেহেতু শুকাতে হবে, কাপড়গুলো না শুকালে হবে না। তো চলো, আমার বড়মশাই চলে যাবে কাল। তো কাল যাবে ডক্টর দেখানোর জন্য। কোথায় যাবে কোথায় না সব কিছু তোমাদেরকে বল। তো আমি স্নান করে এসে তারপর ডালটা সম্বাস দিয়েছি আর শালগমের বড়া করেছি আজ প্রথম। আর বরমশাই বানিয়েছে ফ্রাইড রাইস, বানিয়েছে চিকেন, বানিয়েছে আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছে। তো এই আর কি, এই আজকে রান্না বাড়া। তো আমি এখানে খেতে বসে গেছি। আমি সকালে সিদ্ধ আলু ছিল, ওটা ভেজে নিয়েছিলাম। তো আলু ভাজা সাইডে দিয়ে রয়েছে, আর হলো শালগমের বড়া, বাঁধাকপি আর ডাল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে তারপর চলে আসলাম ঘরে। এখন প্রায় 4টের মতো বাজে। তো ছেলেকে সোয়েটার টোয়েটার পরিয়ে দিলাম। তারপর আমি এখন ধুয়ে দেওয়া কাপড়, যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওই কাপড়গুলো গোছাবো। কিছু কিছু কাপড় রাখবো, প্যাকিং করবে। আর কিছু কিছু কাপড় ঢুকিয়ে রাখবো ভিতরে। তো ও যেহেতু থাকবে না এতদিন, তো কাপড়গুলো বেকার বাইরে রেখে লাভ নেই। তার জন্য আমি ভাবলাম যে ধুয়ে দিই, ধুয়ে তুলে রাখি। তো এই আর কি, যেগুলো কাপড় নিবে না ওগুলো তুলে রাখবো, আর যেগুলো নেবে ওগুলো তো নিয়েই যাবে ব্যাগে। তো চলো।
তো সব কাপড় গোছানো কমপ্লিট। এখন আমি ট্রলিটা নিয়ে সব কিছু ঢুকিয়ে রাখবো। তো আমার বরমশাই পরে আবার যাওয়ার সময় একবার চেক করবে কি আছে কি না, কি ঢুকিয়েছি। তো আমি একবার চেক করে দেখছি যে কটা প্যান্ট ঢুকিয়েছে, কটা কি ঢুকিয়েছে না ঢুকিয়েছে। কারণ হসপিটাল তো বেশি কাপড় নিয়ে গেলে খুবই প্রবলেম, আবার আসার পর অনেক ঝামেলা হয়ে যাবে। তো এই তো সব কিছু আমি এখন সব ঢুকাবো না, কিছু কিছু ঢুকাবো আর কিছু কিছু তুলে রাখবো। তো আমি এখন সব কিছু দিয়ে গুছিয়ে তারপর আমি এখানে বসলাম একটু মেশিন নিয়ে। তো একটু সেলাই করে নিই, মানে অনেক দিন যাবত মেশিন নিয়ে বসা হয় না, তার জন্য ভাবলাম যে আজকে একটু বসি। তো আজকে এখানেই শেষ করছি, আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে এখানেই টাটা, সবাই ভালো থেকো।